হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ, যে কোনো সময় ভারতে হামলা করবে পাকিস্তান, দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের সাথে কোনোভাবেই পেরে উঠছে না ভারত, বিস্ফোরক বোঝাই আরও একটি ভারতীয় ড্রোন গুড়িয়ে দিল পাকিস্তান। ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানের পাশে তুরস্ক, এরদোয়ানকে ভাই ডাকলেন পাক প্রধানমন্ত্রী। যুদ্ধ না করে পাক ভারত যুদ্ধে ক্ষতির শিকার ফ্রান্স, অন্যদিকে চীনের J-10C যুদ্ধ বিমানের জয় জয়কার। স্বর্গ থেকে নরকে পরিণত কাশ্মীর, পেহেলগাম থেকে অপারেশন সিন্দুর, কি আছে কাশ্মীরবাসীর ভাগ্যে? দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। থেকে শিখরে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত একাধিকবার পাকিস্তানের কিছু শহর টার্গেট করার চেষ্টা করেছে। জিও টিভির এক অনুষ্ঠানে তিনি বলেন, সম্ভাব্য হামলা ঠেকাতে কিছু শহরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান প্রস্তুত এবং প্রয়োজনে চরম জবাব দেবে, তবে শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করা হবে, বেসামরিক নয়। বিস্তারিত রিপোর্টে। যে কোনো সময় ভারতে হামলা করবে পাকিস্তান। ভারতের কোন কোন জায়গায় হামলা করবে তাও ঠিক করে রেখেছে ভারতের চিরশত্রু পাকিস্তান। দেশটির বেসরকারি চ্যানেল জিও টিভিতে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত যা করেছে আমরা এর জন্য প্রস্তুত। ভারতকে চরম মূল্য দিতে হবে। ভারত যা করেছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, আমরা যদি এখন ভারতকে জবাব দেই তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি রয়েছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিককে টার্গেট করব না। কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান। 2 সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন খাজা আসিফ। তিনি বলেন, ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে তাহলে আমরাও জবাব দেব। পাকিস্তানকে এর জবাব দিতেই হবে। আক্রমণ ঠেকাতে ভারতের কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের পর ধারণা করা হচ্ছে ভারতের হামলার প্রতিশোধ নিতে যে কোনো সময় দেশটিতে হামলা করবে পাকিস্তান। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তানের লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি ভারতের ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং শহরের সংবেদনশীল এলাকায় ঢোকার চেষ্টা করছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, ড্রোনটির আকার ছিল আনুমানিক 1.5 থেকে 1.8 মিটার এবং এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল। আল জাজিরা জানিয়েছে, এই ড্রোনটি গোয়েন্দা তৎপরতার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে শহরটিতে একটি অজ্ঞাত বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিল রয়টার্স। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এটি নতুন মাত্রা যোগ করেছে। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 31 জনে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় এসব হামলার জবাবে পাকিস্তান তাদের আকাশসীমায় ঢুকে পড়া 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণভাবে ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে জিও নিউজ। শাহিদা রুবি, মাই টিভি। সংকটময় সময় সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষা করবে এবং তুরস্কের শান্তি প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞ। 7 মে ভারতের হামলার পর তুরস্ক উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাকিস্তানের দাবির সমর্থন করে। বিস্তারিত রিপোর্টে। ভারতকে উচিত শিক্ষা দিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিপদের সময় পাকিস্তানের পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে শুধু কৃতজ্ঞতা নয়, এরদোয়ানকে ভাই বলেও সম্বোধন করেছেন শেহবাজ শরীফ।
8 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঘৃণ্য ক্ষেপণাস্ত্র হামলার পর শহীদদের জন্য আমাদের তুর্কি ভাইদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাই। ভারতের হামলার পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে জানিয়ে শেহবাজ বলেন, রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্ব দিয়ে শত্রুকে প্রতিহত করার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। পোস্টে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমানো ও শান্তি নিশ্চিত করতে তুরস্কের প্রচেষ্টায় পাকিস্তান কৃতজ্ঞ বলে শেহবাজ উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে পাকিস্তান ও তুরস্কের শক্তিশালী কূটনৈতিক সম্পর্কে আরও চাপে পড়বে ভারত, কারণ তুরস্কের পাকিস্তানের প্রতি এই সমর্থন কেবল দুঃসময় নয়, বরং সামরিক কূটনৈতিক পর্যায়েও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতকে শিক্ষা দিতে পাকিস্তান ও তুরস্কের মধ্যে একাত্মতা হতে পারে, তবে এটি মূলত একটি রাজনৈতিক স্ট্যান্স যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার উত্তেজনা বাড়ানোর কারণও হতে পারে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ভারত পাকিস্তান সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। সরাসরি এই সংঘর্ষে জড়িত না হলেও গুজবের কারণে শেয়ার বাজারে প্রভাব পড়েছে ফ্রান্সের। ভারতের যে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তার মধ্যে 3টি রাফাল জেট ছিল রাফাল নির্মাতা ফরাসি কোম্পানি দাসো এভিয়েন্সের। এ কারণে প্রতিষ্ঠানটির শেয়ার 6% কমেছে। বিস্তারিত রিপোর্টে। ভারত পাকিস্তান যুদ্ধে সরাসরি না জড়িয়েও সর্বস্ব হারাতে বসেছে ফ্রান্স। এ যেন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ যায়। প্রশ্ন উঠেছে, যেখানে ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়েছে সেখানে সেই দুই দেশের ক্ষতি না হয়ে ফ্রান্সের কেন ক্ষতি হচ্ছে? কি বা এমন করেছে দেশটি যে তার জন্য সর্বস্ব হারাতে বসেছে তারা? ভারত পাকিস্তান সামরিক উত্তেজনায় সরাসরি পক্ষ না নিলেও বড় আর্থিক ধাক্কা খেয়েছে ফ্রান্স। বিশেষ করে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা দাসো এভিয়েশন শেয়ার দর একদিনে 6% হ্রাস পেয়েছে, যা আন্তর্জাতিক অর্থবাজারে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাকিস্তান সংবাদ মাধ্যমগুলোর দাবি, সম্প্রতি সংঘর্ষে পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল দাসো নির্মিত রাফাল জেট। যদিও দাসো বা ভারত সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবুও সংবাদ প্রচারের পরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং শেয়ারটি বিক্রি শুরু করে। এই প্রভাবে দাসো এভিয়েশনের শেয়ার দর দ্রুত পতন ঘটে। 2025 সালের শুরুতে যেখানে কোম্পানিটির শেয়ার দর ছিল 332.20 ইউরো, সেখানে একদিনেই তা কমেছে 6%। বিশেষজ্ঞরা বলছেন, রাফাল ধ্বংসের খবরের সত্যতা এখনও নিশ্চিত না হলেও বিনিয়োগকারীরা আস্থাহীনতা থেকেই এই ধস নেমেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আর এই পরিস্থিতির প্রভাব ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পেও পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নাজমা, মাই টিভি। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, সৌদি আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। এর আগে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুথিরা ঘোষণা দেয় আকাশপথ অবরোধের। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনি সামরিক বাহিনী। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে 7 মে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়। ইসরায়েলের চ্যানেল 12 এবং 14 জানায়, এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সফল হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে ইসরায়েলি ও ইয়েমেনি বাহিনী দুপক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 4 মে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 7 জন আহত হন এবং বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেই হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হামলার হুঁশিয়ারি দেন, আর হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেন। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন বাহিনী ইয়েমেনের সাদা ও সানায় পাল্টা বিমান হামলা চালায়, যাতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায়। 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। পারমাণবিক দুই দেশের উত্তেজনায় যুদ্ধের সংখ্যা বাড়ছে। বিস্তারিত রিপোর্টে। পেহেলগাম থেকে অপারেশন সিন্দুর, ছোট্ট একটি বিস্ফোরণ থেকে বিশাল সংঘাত, এ যেন স্বর্গ থেকে নরকে পরিণত। কি আছে কাশ্মীরের ভাগ্যে, আর কি ঘটতে যাচ্ছে পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরে? ঘটনার শুরু 22 এপ্রিল।
হঠাৎ হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ফাটল ধরে ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্কে। এরই মধ্যে ৬ মে রাত থেকে ভারতের নতুন পদক্ষেপ অপারেশন সিন্দুর। পেহেলগাম থেকে ঘটনা গড়ালো অপারেশন সিন্দুরে। ভারত দাবি করেছে এটি সন্ত্রাস বিরোধী অভিযান, তবে পাকিস্তান হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা হামলার হুমকি দিয়েছে। ইসলামাবাদ হামলার জন্য ভারতকে দায়ী করে একে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার এই পর্ব আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, কার্যকর সংকট ব্যবস্থাপনা না থাকায় সংঘাত যে কোনো সময় বড় আকার নিতে পারে। পাকিস্তান সরকার ভারতের অভিযোগ অস্বীকার করে একে ফলস ফ্ল্যাগ অপারেশন বলেছে, যেখানে ভারত নিজেই হামলা চালিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে ফাঁস হওয়া একটি কথিত নথিতে এ দাবির পক্ষে তথাকথিত প্রমাণও দেখানো হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলায় আলোচনায় চীনের J-10C যুদ্ধ বিমান। পাকিস্তান দাবি করেছে ভারতের 5টি জেট ভূপাতিত করেছে তারা, যার মধ্যে 3টি রাফায়েল। বিশ্লেষকরা বলছেন এটি শুধু ভারতের নয়, পশ্চিমা প্রযুক্তির জন্য বড় ধাক্কা আর চীনা সামরিক সক্ষমতার বাস্তব উদাহরণ। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলায় চীনের তৈরি J-10C যুদ্ধবিমানের কার্যকারিতা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারতের একটি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে পাকিস্তান যে সামরিক প্রতিক্রিয়া জানায়, তাতে এই যুদ্ধবিমান বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মে ভোরে পাকিস্তান বিমান বাহিনী ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে 3টি ছিল বহুল আলোচিত ফ্রান্সের তৈরি রাফায়েল জেট। পাকিস্তান দাবি করেছে এসব অভিযানে ব্যবহৃত হয়েছে তাদের অত্যাধুনিক J-10C জেট, যা সরবরাহ করেছে চীন। চীনের J-10C একটি 1 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট, যা উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও নজরদারি প্রযুক্তিতে সজ্জিত। এটি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে J-10C এর এই সফল অভিযান শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে চীনের প্রভাব বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ এটিকে রাফায়েল বনাম J-10C লড়াইয়ের মাধ্যমে চীনা বনাম পশ্চিমা প্রযুক্তির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা বলেও বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের এক সামরিক বিশ্লেষক মন্তব্য করেছেন, যদি রাফায়েল সত্যি ভূপাতিত হয়ে থাকে তবে এটি পশ্চিমা প্রযুক্তির জন্য এক বড় ধাক্কা। কবির চৌধুরী জয়, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।